আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। আজকে আপনার ভাই বাজার থেকে দেখো কটকটি মুরগি নিয়ে আইছে। আজকে কটকটি মুরগিটা আমি জব করে আজকে কষান করব। তা আপনারা সাথে থাকবেন আর ভিডিওটা লাইক করবেন। চলো এখন আমি কটকটি মুরগিটা কুইডে নেই। এই দেখো মাশাআল্লাহ কটকটি মুরগিটা অনেক বড় সাইজের নিয়ে আইছে আপনার ভাইয়ে। আর বল দেখো কত বড় বড়, এটাকে আমরা বলি কটকটি মুরগি। আপনারা কি বলেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর সবাই ভিডিওটা লাইক করবেন। তো এখন আমি কুইডে নেই বলে জব করে নেই। মুরগিটা জব করা হয়েছে, বাইছে নেই বার আছে 3 কেজি, কত বড় মুরগি। বিসমিল্লাহ রহমান রহিম। সিলেটে এই পাকগুনা অল্প, এই ফোরগুনা উঠাইতে অল্প কষ্ট লাগবো, তাছাড়া কষ্ট নেই, কাটা ফোর কম থাকে। মুরগিটা জব করার লগে লগে আমি ফোরগুনা টাইনে টাইনে উঠাইতেছি, দেখে তাড়াতাড়ি উঠতেছি। অল্প জোড়াই গেলে তাহলে আর উঠতো না মুরগিটা ঠান্ডা হইলে। মুরগি প্রথমে আমি এইভাবে বাইছে নেব, তারপরে ফোরগুনা আমার যেসব উড়ানি শেষ হবো সেসবকে আমি পুড়ে নেব। আর আমরা মুরগি এইভাবে বাছি, আমরা এই যে গরম পানি করে চুবাই না। এই দেখো কাটা ফোর আমি সব ফেলে নিছি, ছোট ছোট কাটা ফোর আছে, ওনে আমি পুরা দিয়ে ভালো করে বাইছে নেই। বড় বড় ফোরগুনা সব সাফা করছি। এই দেখো অনেক সুন্দর হচ্ছে। তো পুইরা আনি গ্যাসের মধ্যে পুরো মাছকে চুলায় আগুন ধরাম না। মুরগিটা পুইরা এই দেখো ভালো করে আমি কাটা ফোর আসার দেখে দেখে তুলে নিলাম। আমার এই দেখো এখন আমি কুইডা নেব। বিসমিল্লাহ। কটকটি মুরগির মাংস এত যে শক্ত, এখন তো আমার কুড়াইও নেই। পিসগুলো অল্প বড় করুম না, ছোট করুম না, মধ্যম সাইজের করে কুইডা নিতেছি। আর মুরগি কুটলে আমি কলা পাতা বিছে নেই, মেলা দুধ জায়গা নাগে আমার, অল্প জায়গা আমার হয় না। কিরম হক্ত মুরগিটা কুইডা নিলাম। মাশাআল্লাহ দেখো অনেক গুণে মাংস হয়েছে। তো ধুইয়া নি এখন মুরগির মাংস ধুয়ে আমি এখানে ঝরান দিয়ে তুলাম। আর এখানে নিছি আদা রসুন পেঁয়াজ সব এখন আমি ছিলে নেই। পেঁয়াজ কুটতেছি আর কামতাইছি, একটু চোখে ঝাল ধরে আবার। চোখ চাঁদে হারি না, চোখে ধরছে। পেঁয়াজ কুটা হয়েছে, আদা রসুন ছিলে হয়েছে, সবাই আমি বাটতেছি। আজকে আপনার হয়ে সকালে আইসাল বাজার থেকে কটকটি মুরগি নিয়ে, কিন্তু আমার কুইডা বাসা করতে আমার দেরি হয়ে গেছে, হারাহারি নাগাইতেছি, রাতে হয়ে গেছে আজকেও। আজকে আপনার ভাই আমার গাড়ি পারবো হারাহারি করে নেই, আয়না দিয়ে থুয়ে কোনো যে গেছে আল্লাহ জানে। থাকলে তাও রসুন পেঁয়াজ অল্প ছিলাই দিতে হাতে। আমার সব কাজ একলাই করার নাকি, আমার কেউ নাই।
এখন আমি গরম মশলা বাইরে নিতেছি। আমার মশলা বাড়া শেষ, এখন আমি মাংসের মধ্যে মশলা দিয়ে দেবো। এই দেখো মাংস, আর এইখানে আমি বাটা মশলা দিয়ে দেই, জিরা বাটা, গরম মশলা বাটা, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ কুচি। এখানে আছে সব গুঁড়া মশলা, এক এক করে দিয়ে দেই। মরিচের গুঁড়া বেশি করে দেই, আপনার বাড়ি জাল পছন্দ করে। হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, সরিষার তেল দিয়ে মাংসগুলো ভালো করে মাখি নেই। মাংস আমি খুব সুন্দর করে আমি মাখাই নেব, যাতে ময় মশলা যেন মাংসের ভিতরে যেন ঢুকে যায়। আমি যেভাবে মাংস রান্না করি আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা পাবেন। আমি মাংসটা মাখাইতেছি আর অনেক সুন্দর একটা ঘেরান আইছে। আমার মাখানি হয়ে গেছে, এখন আমি থুয়ে দিই, হাত দিয়ে নিলাম, ডাইকা থুই। ডাইকা থুলাম, হাত দিয়ে নেই ভালো করে। চুলায় আগুন দিতেছি, আর এইদিকে আমি মাংস মাখাইয়া ঢাইকা থুচ্ছি। এই দেখো চুলায় আগুন দেওয়া শেষ, এখন আমি কড়াইটা বহাই দিই। বিসমিল্লাহ। পানি শুকাই গেলে আমি সরিষার তেল দিয়ে দেবো। কড়াই গরম হয়েছে, এখন আমি সরিষার তেল দিয়ে দিই। তেল গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। তেল গরম হয়েছে, এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিই। কেরা পেঁয়াজটা আমার যেসব নাল নাল হবো সেসব আমি মাংস বাগা দেবো। এই দেখো পেঁয়াজটা আমার বাদাম কালার হয়ে আইছে, এখন বাগা দিই। মাংস যে আমি মাহাইয়া ডাইকা রাখছিলাম, এখন আমি বাগা দেব। অনেক সুন্দর করে মাহাই দিচ্ছি, দেখ। এখন ভালো করে নাড়াচাড়া করে আমি ডাইকা দেবো। এখন আমি ডাইকা দেখি নাড়াচাড়া করে দেয়। এই দেখো আমি কষানে পানি দিই নাই, তেলের পানি দিয়ে আমি কুটকুরি মুরগির মাংস আমি কষাই নেব। এখন ঢাকা দেই। এই মুরগির মাংস ভালো করে কষে নেন নাগে, তাহলে হে গন্ধ বাসনা থাকো না, খাইতে ভালো লাগবো। দেখি মাংস কষানো হলো না নাই।
এই দেখো এখন তোরে আমার হয় নাই, তেলের পানি বাইরেছে, এই হিন্তি দিয়ে আমি ভালো করে কষে নিই। আর কুটকুটির মুরগির মাংস ভালো করে কষা না হলে ভালো লাগে না, আমি একেবারে ভালো করে কষে নেব। এই হিন্তি পানি একটু থাকবো না, তারপরে আবার পানি দিয়ে আমি কষে নেব। আর কুটকুটির মুরগির মাংস শক্ত, 2-3 কষান দিয়ে নেব। আর পানিগুলো শুকাইলে না না, এই দেখো তেলের পানি এখন তোরে শুকায় নেই। আবার ঢেকে দেই, তেলের পানি শুকাই গেলে আমি পানি দিয়ে দেবো। এই দেখো তেলের পানি দিয়ে আমি 1 কষান করে নিলাম। এখন কড়াইয়ের মধ্যে নেগে ধরছে, পানি দিয়ে আবার কষে নেব। পানি দিয়ে দিলাম। ডাইকে দিই আবার। মুরগির মাংস তরকারি করছে দেখি, ডাইকে দিই। দেখি মুরগির মাংস কষানো হলো না নাই। কষানো হয়েছে, আর কড়ার মধ্যে আমার নাইগিয়া ধরছে, তো এখন আমি ঝোলের পানি দিয়ে দিই। ঝোলের পানি দিয়ে দিলাম। আর বেশি পানি দিম না, এই হিঁটে পানিতে দিম। ডাইকে দিই। দেখি মাংস, মাশাআল্লাহ দেখো অনেক সুন্দর করে আমি রান্না করতেছি আর বাসনা বেরোচ্ছি। মানে এখন তোরে ডাইকে দিই আবার। দেখি কুটকুটি মুরগির মাংস হইল না নাই। মাংস তরকারি বাসনা শুনে আমার লোভ লাগলো। দেখি লবণ হইল না নাই। লবণ হয়েছে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ঝালে নুনে একদম পারফেক্ট। ময়নার জন্য আন্ডা দিছি, ডিম। এই দেখো মুরগির মাংসের তরকারি হয়ে গেছে, এখন নামাই। নামে নেই এখানটি জল নাকবো, আঙ্গ ভাত খাইতে গেলে আঙ্গ ভাতে ইস্টি আইছে। ইস্টি গুন্ডা ভিডিওর মধ্যে আহে না, শরম পায়। বিসমিল্লাহ, ঘরে নিয়ে যাই। তো প্রিয় দর্শক, রান্না বান্না শেষ, এখন খালি খাও আর মাকুর মকুর করো। তো আজকে রান্না হয়েছে কটকুড়ি মুরগি, তো এখন খাই। বিসমিল্লাহ। ভাত গরম মেলা, মাংস এখানে দিছে আমারে, দেখি কিরম মজা। বিসমিল্লাহ। হ্যাঁ সেই গরম।
সেই স্বাদ হয়েছে। এন্না মুরগির মাংস আপনার স্বাদ আছে কিন্তু একটু শক্ত, মানে ভেরম টাইট। ভালোই মজা হয়েছে, খুব সুন্দর হয়েছে। কয়দিন ধরে আপনার ভাবি পরে খায়, আমি আগে খাই, আবার দু একদিন পর থেকে একসাথে খাবো। খুব স্বাদ বেশি। আমি আবার মাংস টাংস আনলে আমি আবার কষিয়ে বেশি খাই। মাংস তাবি যাবি দিলে আমার কাছে মজা লাগে না, তার মাঝে মাঝে আপনার বাবা এটা ওটা দেয়। জলও মজা আছে, জলটা খাই, জলটা মাখাইনি আগে। সেই মজা। তো বন্ধুরা, দেখলেন আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক দিবেন। তো বাই বাই, আসসালামু আলাইকুম।